আসসালামু আলাইকুম। শখের বাগানের শখের করলা, অনেক বড় বড় করলা। প্রায় 6 দিন পরে বাগানে আসলাম। এটা আমাদের অন্য আরেকটা বাগান, যেখানে আসা হয়নি। আগেরটা গতকালকে এসেছিলাম, লাউ দেখিয়েছি আপনাদেরকে। দেখেন কত বড় করলা। এটা হচ্ছে আমার এক এক হাতের এক বাট, লাইক ইজ বিগ, অ্যান্ড অনেকগুলো ধরেছে। এবার আসলে বাগানের বেশি যত্ন নিতে পারি নাই, কারণ আমাদের বাসা থেকে বেশ দূরে বাগানটা। আসা যাওয়া প্রায় 40 মিনিটস। আর আর টেনশন, অনেক টেনশন, অনেক ব্যস্ত। বাংলাদেশের ছাত্র সমাজ নিয়ে। লাউ, এবার লাউয়ের পরিমাণ এখানে কম, কারণ লাউয়ে আসলে পরাগায়ন না করতে পারলে লাউয়ের ফলন ভালো হয় না। এই যে দেখেন, এই লাউগুলা সময়ের অভাবে পরাগায়ন করতে পারি নাই, যে কারণে ওরা মরে যাচ্ছে। তা আশা করি তারপরেও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাউ হবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে চেরি পেপার, কিন্তু গাছে পানি নাই। দেখছেন, 4-5 দিন পানি না দেওয়ার কারণে গাছে পানি নাই। আর এটা হচ্ছে আমাদের দেশের মরিচ। বেগুন আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বেগুন। কিন্তু বেগুন গাছের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে পানির অভাব এবং কোনো অসুখও হয়েছে। লাল শাক দেখেন, তোলার অভাবে সব বড় হয়ে একেবারে, এটা আর খাওয়া যাবে না। এগুলো বীজ তৈরি করতে হবে। এটা পুঁই শাকগুলো বেশ ভালো। মিষ্টি কুমড়া, একটা মিষ্টি কুমড়া। এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ বলে, বাটারনাট পাম্পকিন না, চিচিঙ্গা। আমার বেশ প্রিয় একটা সবজি। অনেকগুলো চিচিঙ্গা হয়েছে, কিন্তু চিচিঙ্গার স্বাস্থ্য খুব একটা ভালো না, সাপের মতো দেখা যাচ্ছে। দেখেন, এটা আর একটা মিষ্টি কুমড়া, অনেক ফুল আসছে। যাই হোক, যে যাই আসছে আলহামদুলিল্লাহ। এখন সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।